কিছু দে। একজন ফকির আইসা বলছে, আল্লাহর নামে কিছু থাকলে দাও। স্বামী স্ত্রী দুইজনে দস্তরখানে খাইতে বসছে, সুন্দর সুন্দর খাবার পাকাইছে। কিছু খাবার নিয়ে যখন স্ত্রী ফকিরকে দিতে গেলেন, স্বামীর আগে বায়ার হয়ে গেছে, এই তোর বাপের বাড়ির জিনিস, তুই যে ফকিরে দিতে গেলে আমি জানি কত কষ্ট করে কামাইস, তুই কেন এখানে তাকে খানা দিতে গেলে? স্ত্রীর সঙ্গে ঝগড়া। একটা পর্যায়ে ওই যে ফকির বাহিরে দাঁড়িয়ে আছে, ফকিরটাকে ঘাড় ধাক্কা দিয়া কয়, আর বাড়ি পাইছিস না? এই বদবক্ত, তুই কেন আমার বাড়িতে আসলে? ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়া বাইর করে দিস। ফকির হাত তুলে মালিক রে কর, আল্লাহ তোমার নামে চাইছিলাম, আমাকে তো কিছু দেয় নাই, বরং আমাকে অপমান করে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছে। কি বলেন? দোয়া কবুল না ফেরত? আরো জোরে কবেন। বহুত তালিব খুদা মিলতা, শিকস্তা দিল नहीं मिलता। बहुत तालिब खुदा मिलता, शिकस्ता दिल नहीं मिलता। शिकस्ता दिल जैसे हासिल, हकीकत में वही कामिल। सुभान अल्लाह। ভঙ্গ হৃদয় নে দিল ভাঙ্গা অবস্থায় ফকির মালিকের আদালতে বিচার দিয়া দিছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ফকির বানাইছো, মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়ায়, টাকা দেও নাই, ধন সম্পদ দেও নাই, আজকে ফকির হইলাম, এজন্য আমাকে ঘাড় ধাক্কা দিয়া বাইর দিছে। বিচারটা তোমার আদালতে দিলাম। আল্লাহ কয়, বিচার দিছো, সাথে সাথে কবুল। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, হ্যাঁ রে, তো ধন দিয়া দেখলাম, মনটা দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ, ঠিক কিনা বলেন? তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বলেন, কাউকে ইচ্ছা করলে আমি ইজ্জত দেই, কাউকে ইচ্ছা করলে আমি অপমান করি। সব কিছুর মালিককে আল্লাহ। স্ত্রীর সঙ্গে ঝগড়া ফাসাদ হয়, কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রীকে তালাক দিয়ে দিল। যা, তুই আমার সংসার করবি না। স্ত্রীটাকেও ঘর ধাক্কা দিয়ে বের করে দিল। আল্লাহর কুদরত বোঝা যায় না। ওই যে ফকির, যে ফকির এখানে ভিক্ষা করার জন্য আসলো, ওই ফকিরের সঙ্গে এই স্ত্রীর বিয়ে হয়ে গেল। সুবহানাল্লাহ। ভালো করে শুনবেন মুসলমান, সেই সেম কাহিনী। স্বামী স্ত্রী দুইজনে দস্তরখানে খানা খাইতে পারছেন। কে যেন আবার হাক করে বলল, আসো কে, 3 দিন যাবৎ খানা না, পেটের যন্ত্রণায়, ক্ষুধার যন্ত্রণায় আর ভালো লাগে না, এত ক্ষুধা লাগছে, দয়া যদি হয় এক লুকমা খাবার দাও। মহিলাটা তো বড় দিনদার, জোরে বলুন ঠিক কিনা? কারণ পুরুষের তুলনায়